আমরা এখন আলোচনা করব যে সেট আপ গুগল সার্চ কনসোল, কীভাবে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হয়, এটা কাজ কী বুঝতে পারছেন? জি স্যার। গুগল সার্চ কনসোলের সেট আপ আমরা করবো, তারপরে আমরা আচ্ছা সেট আপ কীভাবে করতে হয় সেটা আমরা দেখে আলোচনা করি। হ্যাঁ, সেটা কীভাবে করতে হয়। জি স্যার। গুগল সার্চ করে সেট আপ করার জন্য আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোল গুগল একটা সার্ভিস যেটা আমাদের ওয়েবসাইটটা গুগলকে আমরা কী করতে হবে, মানে গুগলে অপটিমাইজ করতে পারবো। আমাদের ওয়েবসাইটটা গুগলকে অপটিমাইজ করতে হয়, গুগলের সাথে অপটিমাইজ করতে হয় গুগলের সার্চ কনসোলের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে সব কিছু দেখতে পাবো বা গুগলকে আমাদের ওয়েবসাইটের সম্পর্কে সবই জানাতে পারবো। জি স্যার। গুগল সার্চ কনসোলটা হচ্ছে, আমি একটু এখানে দেখাই আপনাদেরকে। এখানে বলছে যে গুগল সার্চ কনসোল ইজ এ ওয়েব সার্ভিস বাই গুগল, মানে গুগলের একটা সার্ভিস। হ্যাঁ, ওয়েব সার্ভিস, গুগল একটা সার্ভিস যেটা অ্যালাউ করে আমাদেরকে, উইচ অ্যালাউ ওয়েবমাস্টার, যেটা ওয়েবমাস্টার আমাদের যারা ওয়েবসাইটের মালিক তাদেরকে অ্যালাউ করে টু চেক করতে ইন্ডেক্স স্ট্যাটাস, মানে তাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়েছে কিনা ওইটা চেক করতে সহযোগিতা করে। এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স হয়েছে কিনা আমরা চেক দিতে পারবো এবং আরও অনেক কাজ করতে পারবো, এবং কী করতে হয় অপটিমাইজ করতে সহযোগিতা করে। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ভিজিবিলিটি বাড়ানোর জন্য, বা ওয়েবসাইটে গুগলে ভিজিবিলিটি বাড়ানোর জন্য বা অপটিমাইজ করার জন্য, বা ইন্ডেক্স হয়েছে কিনা এই স্টেটাস দেখার জন্য হচ্ছে গুগল সার্চ কনসোল আমাদেরকে হেল্প করে। আর গুগল সার্চ কনসোল হচ্ছে গুগল একটা সার্ভিস, ফ্রি সার্ভিস। জি স্যার। বুঝতে পারছেন? গুগল সার্চ কনসোল হচ্ছে গুগল একটা ফ্রি সার্ভিস, যেটা আমাদের কী করে, মানে গুগল আমাদেরকে, মানে আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স হয়েছে কিনা এবং আমাদের ওয়েবসাইট অপটিমাইজ করতে সহযোগিতা করে। এটার মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স হয়েছে কিনা এবং এটা আমাদের অপটিমাইজ করতে সহযোগিতা করে। এটা অনেক বেশি হেল্পফুল, এটা গুগল একটা সার্ভিস কিন্তু। হ্যাঁ, জি স্যার। তাহলে আমাদের কী করতে হবে, এই গুগল সার্চ কনসোল প্রথমে আমাদের অ্যাকাউন্ট করতে হবে এবং আমাদের ওয়েবসাইটে কী করতে হবে, গুগল সার্চ কনসোলে হচ্ছে ভেরিফাই করতে হবে। বুঝতে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং এটা ভেরিফাই করতে হবে। তাহলে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে ভেরিফাই করতে হবে সেটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমাদের এখানে একটু গুগল সার্চ কনসোল লিখতে হবে, লিখে আমাদের এই যেখানে গুগল সার্চ কনসোল আসছে এখানে এটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের এখানে স্টার্ট, আমি একদম নতুনভাবে দেখি আপনাদের, আমি নিউ ট্যাবে যাই, এখানে লিখি গুগল সার্চ কনসোল, এখানে আসি, এখানে আসছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে যে স্টার্ট নিউ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা জিমেল করতে হবে আপনাকে। হ্যাঁ, একটা জিমেল লগ ইন করতে হবে, জিমেল সার্চ করতে পারবেন না। হ্যাঁ, জিমেল লগ ইন করতে হবে। তাই এটা আমার জিমেল, এটা নেক্সটে ক্লিক করলাম, পাসওয়ার্ডটা দিলাম, এরকম একটা পেজে চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। এরকম একটা পেজে চলে আসবে। তো এটা ভেরিফাই করার জন্য আপনারা যে এখানে যে ওয়েবসাইটে ভেরিফাই করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা এখানে পেস্ট করতে হবে। হ্যাঁ, তাতে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা www.onedirection.com.bd, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে প্রবলেম হচ্ছে এখানে, যা হোক এটা আমরা কপি করবো, এই যে এখানে পেস্ট করবো, এখানে পেস্ট করছি। পেস্ট করার পর আমাদের কন্টিনিউ ক্লিক করতে হবে। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার জন্য এটা বলছে ভেরিফাই ওনারশিপ। আচ্ছা, আমরা এখানে কাজ করবো, এটা তো আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা ভেরিফাই করতে হবে। বুঝতে পারছেন? বললাম না, এই যে ভেরিফাই করতে হবে এখানে। আচ্ছা, ভেরিফাই করার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে, এটা সবচেয়ে সহজ সিস্টেম, HTML ট্যাগ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে এখানে যে এই ট্যাগগুলো দেখাচ্ছে এটা কপি করতে হবে। এখানে বলে দিছে কি করতে হবে, বলছে কপি দ্য মেটা ট্যাগ, এটা কথা বলছে বিলো, অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়ার ওয়েবসাইট হোম পেজ। আমাদের ওয়েবসাইট হোম পেজ আছে, ওখানে পেস্ট করতে হবে। বুঝতে পারছেন? এর বলছে ইট শুড গো ইন দ্য হেড, এটা হচ্ছে আপনার হেড এবং বডির মাঝখানে আমাদের পেস্ট করতে হবে। এটা আমাদের ওয়েবসাইট হেড এবং বডির মাঝখানে এটা পেস্ট করতে হবে। বুঝতে পারছেন? ভেরিফাই করার জন্য তাহলে আমাদের এটা কপি করতে হবে। কপি করে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে, কিন্তু
কিন্তু আমি এখন ঢুকতে তো পারছি না। এটা আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে, ঢুকতে পারছি না। আমরা হচ্ছে এটাও ভেরিফাই করার জন্য আমাদের এখানে লগ ইন করতে হবে। আমি এখানে লগ ইন করতে পারছি না, বাট এটা কীভাবে লগ ইন করতে হয় সেটা আমি করে দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমার এখানে ধরেন লগ ইন কি করা আছে, ধরেন এটা হচ্ছে আমার ভেরিফাই করা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? সাপোজ এটা আমার ভেরিফাই করা আছে, ভেরিফাই করার পরে আমাদের এই পেজে চলে আসবো। আমরা ভেরিফাই করার পরে আমরা এই পেজে চলে আসব। এখানে আমাদের অনেকগুলো কাজ আছে, সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা এখানে ওভারভিউতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখতে পারবো। আমরা এখানে ভিউ ওভারভিউ মানে পারফরমেন্স দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কেমন ভিজিটর আসছে। হ্যাঁ, এটা দেখার জন্য এখানে বলছে টোটাল এতগুলা ওয়েবস ক্লিক করছে, এতগুলো ওয়েব ক্লিক করছে এখানে। হ্যাঁ, আর টোটাল হচ্ছে কয়দিন, এটা হচ্ছে 1 তারিখে 21 ডিসেম্বরের 13 তারিখ থেকে এটা এই তারিখ পর্যন্ত। হ্যাঁ, এতগুলো ক্লিক করছে। আবার এখানে আসছি কভারেজটা হচ্ছে এতগুলো ভ্যালিড পেজ আছে আমার এখানে ওয়েবসাইটে। আচ্ছা, এটার সাথে আমরা সব এটা পারফরমেন্সটা আমাদের কতগুলো ভিজিটর আছে কেমন আছে ওটা আমরা গুগল অ্যানালিটিক মাধ্যমে সবচেয়ে বেশি দেখতে পাই। এটা মানে এই যে গুগল অ্যানালিটিক মাধ্যমে হচ্ছে এটা একটা ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আসছে, কোথা থেকে আসছে, কখন আসছে, কীভাবে আসছে সবই আমরা দেখতে পারবো এটার মাধ্যমে। হ্যাঁ, তো এটা যাচ্ছে একটা ওভারভিউ দেখতে পাচ্ছি আমরা। এটা বোঝাচ্ছে পেজ ইরোর, আমার কোনো পেজ ইরোর নেই, এতগুলো পেজ হচ্ছে ভ্যালিড, এতগুলো পেজ ভ্যালিড আছে এখানে। তারপর হচ্ছে ইনহ্যান্সমেন্ট হচ্ছে পুর ভাইটাল, এটা কোনো প্রবলেম নেই, এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন। তো সাপোজ হচ্ছে ধরেন আমাদের কি ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হওয়ার পর আমরা এই পেজে চলে আসবো। হ্যাঁ, এই পেজে চলে আসবো, চলে আসলে আমাদের এরকম চলে আসবে। আমরা এখানে ওভারভিউতে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো আমাদের স্টেটাসে পারফরমেন্সটা দেখতে পারবো, কতগুলো ভিজিটর আসছে, কতগুলো ক্লিক করছে, এই পেজে আইডিয়া দিতে পারবো এটা। হ্যাঁ, এতগুলো ভিজিটর আসছে এখানে সিম্পলি আমরা এই আইডিয়া দিতে পারবো। তো এখানে ক্লিক করে আমরা পারফরমেন্সটা দেখতে পারবো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, একটু আগে ওই যে আপনার মনিটর শো করতেছিল না স্যার, আর মাউথ অফ ছিল স্যার, এই জন্য আমি লিভ নিয়ে স্যার যে এসএমএস দিছিলাম স্যার। এখন দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পারতেছি স্যার, তখন স্যার কিছুই দেখিনি। বারবার শুধু রিপিট করতে হচ্ছে না? সমস্যা নেই স্যার। আচ্ছা, তো যাই হোক, আমরা কি যে আমাদের ধরেন ভেরিফাই আমরা পরে দেখাবো না কীভাবে ভেরিফাই করতে হয়, এটা যেহেতু আমরা অনলাইন ঢুকতে পারছি না, ঢুকতে হওয়ার পরে আমরা ভেরিফাই করার পরে হচ্ছে আমাদের এরকম পেজে চলে আসবো আমরা। হ্যাঁ, এরকম পেজে চলে আসবো, আসার পর আমাদের এখানে আমরা এখানে ক্লিক করে আমরা পারফরমেন্স দেখতে পারবো। এখানে পারফরমেন্স দেখতে পারবো, এখানে বলছে যে টোটাল হচ্ছে এখানে টোটাল ক্লিক করছে এতগুলা। তো এটা 3 মাসের মধ্যে, গত 3 মাসের মধ্যে ক্লিক করছে এতগুলা। এটা ইমপ্রেশন হয়েছে। হ্যালো স্যার, জি স্যার এটা এই লগইন পর্যন্ত স্যার দেখাইছিল, আমি বললাম না তখন, এটা লগইন পর্যন্ত দেখাইছিল স্যার। হ্যাঁ, লগ ইন করে দেখাচ্ছি, ঠিক আছে। তো লগ ইন করে কীভাবে ভেরিফাই করতে হয় সেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেখাতে পারিনি। তো আমি কীভাবে ভেরিফাই করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখাবো, যেহেতু আমরা এখন এখানে ঢুকতে পারছি না। হ্যাঁ, পরে দেখাবো। জাস্ট আমি এখন দেখাচ্ছি যে লগ ইন করে ভেরিফাই করার পরে হচ্ছে আমরা কী করবো, এই পেজে চলে আসবো। জি স্যার। এই পেজে চলে আসার পর এরকম আমরা পেজে চলে আসবো। আসার পর আমরা এখানে এই যে পারফরমেন্সে ক্লিক করবো। পারফরমেন্সে ক্লিক করলে আমরা এই পেজটা দেখতে পাবো। পারফরমেন্স বলতে দেখ, এটা পেজ দেখাচ্ছে আমাদের কতগুলো ভিজিটর আসছে, কোথা থেকে মানে কতগুলো ভিজিটর আসছে, এগুলো দেখা যাবে এখানে পারফরমেন্স। এখানে কোন কোন কিওয়ার্ড দেখা যাচ্ছে, যেমন হচ্ছে আমার মানে টোটাল হচ্ছে এখানে 3 মাসের কথা বলছে। আমরা এটা যদি ক্লিক করি এখানে 7 দিনে আমরা ক্লিক করতে হবে। এখানে
অ্যালাউ করে দিলাম। তার মানে গত 7 দিনে হচ্ছে আমাদের ক্লিক হচ্ছে 49টা। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে গত ক্লিক করছে 7 দিন 49টা। টোটাল ইমপ্রেশন মানে আমাদের মানে এই ইমপ্রেশন এটার উপর চোখ ঘুরাইছে বা মাউসটা ঘুরাচ্ছে হচ্ছে এটা 571 জনে হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটে মাউসটা ঘুরাইছে উপরে, এবং এটা আমাদের ওয়েবসাইটে ক্লিক করছে হচ্ছে এতজন। এটা অ্যাভারেজ হচ্ছে এতজন, অ্যাভারেজ এটা বোঝাচ্ছে মানে এতজনের মধ্যে এতজনে ক্লিক করছে, এটা অ্যাভারেজ হচ্ছে এত পার্সেন্ট, মানে টোটাল 100% মধ্যে 8% মানুষের ক্লিক করছে। জি স্যার। আর এটা বোঝাচ্ছে অ্যাভারেজ হচ্ছে যতগুলো ওয়েবসাইট আছে ওটার মধ্যে আমাদের পজিশন হচ্ছে 17 নম্বরে। হ্যাঁ, অ্যাভারেজ যতগুলো কিওয়ার্ড আছে। জি স্যার। আমাদের যে ওয়েবসাইট ভিজিট আসছে এই যে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে এগুলো সার্চ দিই, ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট, ওয়ান ডিরেকশন আইটি আউটসোর্সিং ইনস্টিটিউট, আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ঢাকা, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ডিরেকশন, এগুলোর মাধ্যমে হচ্ছে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমাদের এখানে ভিজিট আসছে। এগুলো এই কিওয়ার্ডগুলো দেওয়া আছে স্যার না? এগুলো দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। স্যার এগুলো কি আমাদের দিয়ে দিতে হবে স্যার? হ্যাঁ, আপনি যখন কাজ করবেন ওই বাইরের সাথে তখন আপনি এটা দিয়ে দেবেন, আমি দেখাবো এটা কীভাবে। এগুলো আচ্ছা স্যার। জি স্যার। এটা দেখেন তার পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা এরকম কিছু না, আমরা এটার মধ্যে শুধু একটু পারফরমেন্সটা দেখতে পাচ্ছি কেমন। হ্যাঁ স্যার, এই জন্যই স্যার বলছি আমি যে স্যার আপনি আপনার মতো শুরু থেকে শুরু করলে আমাদের জন্য বেটার আর কি স্যার। ওকে, আপনি তো স্যার অ্যাডভান্স লেভেলের দেখেন আর কি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক এখন হচ্ছে আসেন এটাতে আমরা দেখবো ওয়েবসাইটটা কেমন দেখা যাচ্ছে কি। হ্যাঁ, তো তারপর জি, স্যার। এটা বসে ইম্পর্টেন্ট এই যে ইউআরএল ইন্সপেকশন। এই ইউআরএল ইন্সপেকশন মানে হচ্ছে আমরা এটার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটে কোনো পেজকে আমরা দেখতে পারবো যে ওটা গুগলে ইন্ডেক্স হয়েছে কি হয় নাই। যদি ইন্ডেক্স হয়ে না থাকে তাহলে আমরা গুগলকে রিকোয়েস্ট করতে পারবো যে আমাদের ওই ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা হচ্ছে ইন্ডেক্স করার জন্য। যে কোনো ওয়েবসাইট স্যার? যে কোনো ওয়েবসাইটে পেজ, বিভিন্ন পেজ থাকবে এটাকে। জি স্যার। যেমন সাপোজ হচ্ছে আমাদের ওয়ান ডিরেকশনে যাই, আমার ওয়ান ডিরেকশনে ঢুকে যাচ্ছে না। আচ্ছা, অন্য যা ওয়ান ডিরেকশনে ঢুকতে পারছে না। সব দেশে লকডাউন চলতেছে, সেই জন্য ওয়েবসাইটে নিয়ে সমস্যা। আচ্ছা, আমাদের ধরুন আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকতে গিয়ে যে কোনো একটা হচ্ছে আপনার সবচেয়ে যে পেজটা দেখাচ্ছে না। আচ্ছা, এটা দেখাচ্ছে না, সাপোজ এটা আমাদের একটা পেজ আমাদের। হ্যাঁ, এটা তো আমাদের পেজের ইউআরএল, এটা আমরা কপি করব। কপি করে আমরা এই যে এখানে দেখতে পারবো, এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা ইন্টার দিলেই এখানে আমরা গুগলে দেখাবে যে এটা আমাদের গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা বা গুগলে এই পেজটা আছে কিনা। এখানে বলছে ইউআরএল ইজ গুড, তার মানে এটা আমাদের গুগলের মধ্যে আছে। সাবমিটেড অ্যান্ড ইন্ডেক্স, এটা সাবমিট করেছে, ইন্ডেক্স করা হয়েছে, এবং এই পেজটা হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি। বুঝতে পারছেন? মোবাইল ফ্রেন্ডলি বলতে স্যার? মোবাইল ফ্রেন্ডলি মানে মোবাইলের মধ্যে সুন্দর করে দেখা যাবে। আচ্ছা, যে কোনো ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে ওটা কখনো র্যাঙ্কিং আনা যাবে না, অনেক সমস্যা। জি স্যার। আচ্ছা, যদি আমাদের একটা পেজ যদি এরকম যদি এই গুগলে যদি না থাকতো এখানে, হ্যাঁ, গুগল না থাকতো, তখন আমরা কী করতাম, যে টেস্ট লাইভ ইউআরএল এখানে আমরা ক্লিক করতাম। হ্যাঁ, যদি এখানে যে নো দেখাচ্ছে, এখানে যদি নো দেখাইতো তাহলে আমরা এখানে ক্লিক করতাম। ক্লিক করে এখানে দেখাতাম, হ্যাঁ, ইউআরএল ইজ নট অ্যাভেলেবল ইন গুগল। এখন অ্যাভেলেবেল না, কারণ হচ্ছে এই যে প্রবলেম হচ্ছে কিন্তু। হ্যাঁ, সেই জন্য এখানে যদি কোনো পেজ এরকম থাকতো যে পেজ নট অ্যাভেলেবল, তখন আপনি কী করতে পারবেন, এখানে দেখেন অপশন দেওয়া আছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং। বুঝতে পারছেন? এটা ইন্ডেক্স করার জন্য কী করতে হবে, তখন এটা গুগলকে আমাদের রিকোয়েস্ট করতে হবে। এখানে ক্লিক করলে গুগলের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে আমাদের এই পেজটা ইন্ডেক্স করার জন্য। জি স্যার। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে, মানে সবচেয়ে দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটকে বা আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজকে গুগলে ইন্ডেক্স করানো। এটার মাধ্যমে গুগলকে ফোর্স করা হয় ডিরেক্টলি। হ্যাঁ,
যে গুগলকে সরাসরি মানে মুহূর্তের মধ্যে রিকোয়েস্ট করা হয় যে আমার পেজটা মানে গুগল ইন্ডেক্স করার জন্য। আর এটা করার সাথে সাথে ইন্ডেক্স করে দেন না? না, ইন্ডেক্স করতে অনেক সময় লাগবে, এমনি আপনার ওয়েবসাইট তৈরি করে রাখেন অনেক সময় লাগবে, বাট এখানে এসে যদি এইভাবে গুগলকে ইন্ডেক্স করেন সে মুহূর্তের মধ্যে ইন্ডেক্স করে নেবে আপনার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর যেভাবে করেন তাহলে ইনস্ট্যান্ট আপনি ইন্ডেক্স করে নেবে সে, তাকে তার মানে তাদের খোঁচা মারা হলো, হ্যাঁ, গুগলকে এটা আমার ইন্ডেক্স। জি স্যার। ইনস্ট্যান্ট। জি স্যার। ওরা হয়তো বাধ্য থাকবে তখন এটা দেখতে বা ইন্ডেক্স করতে, এটা ভেরিফাই করতে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি স্যার। আমাদের সবগুলা পেজের মানে পেজের ইউআরএল এখানে আমাদের দিয়ে দেখতে হবে এটা আমাদের ইন্ডেক্স করা আছে কিনা। কোনো একটা নতুন একটা পোস্ট দিলে, কোনো একটা নতুন একটা পোস্ট যখন আমরা দিব কোনো ওয়েবসাইটে, সেই যে ইউআরএলটা আসবে সেই ইউআরএলটা আমাদের এখানে এই করতে হবে, পেজ দিয়ে আমাদের রিকোয়েস্ট করতে হবে ইন্ডেক্স করানোর জন্য, তাহলে দ্রুত গুগল ইন্ডেক্স করবে। জি স্যার। তাহলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি স্যার। ইন্সপেকশন। তারপর হচ্ছে জি স্যার। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সাইট ম্যাপ, যেটা আমি আলোচনা করছিলাম আমি। হ্যাঁ, এই যে সাইট ম্যাপ, এই যে দেখাইছিলাম এটা, হ্যাঁ, সাইট ম্যাপ তৈরি করছিলাম না আমি, এই যে সাইট ম্যাপ তৈরি করছিলাম আমি, এই যে এটা সাইট ম্যাপের এইটুকু লাস্টে একটু কপি করতে হবে, কপি করে জি স্যার, এই শেষের এতটুকু সাইড ম্যাপ স্যার। হ্যাঁ, এইটা সাইট ম্যাপ এইটুকু, এই পুরাটা ওয়েবসাইটে যা যা পেজ আছে সবই এখানে আছে, এটুকু আমাদের কপি করতে হবে। কপি করে এটা আমরা ইওস প্লাগইনটা তৈরি করছিলাম, হ্যাঁ, এটা কপি করে আমাদের কি করতে হবে, এই যে এখানে সাইড ম্যাপ এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদের এই যে এখানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে এখানে আমি আগে সাবমিট করছিলাম সাকসেস দেখাচ্ছে, বাট আপনারটা প্রথম পেন্ডিং থাকবে, বুঝতে পারছেন? পেন্ডিং। জি স্যার। কতক্ষণ পরে এটাই করবে স্যার? হ্যাঁ, কতক্ষণ পরে এটা অ্যাপ্রুভ দিবে স্যার? আচ্ছা, এটা হচ্ছে সময় নেই, 24 ঘন্টার মধ্যে সময় নেই আমরা। হ্যাঁ, তো এটা করতে হবে। আপনি এটা যদি সাবমিট না করেন তখন গুগলের কাছে তাহলে আমার ইনফরমেশন যাবে না যে আপনার এই ওয়েবসাইটটা আছে, এই পেজগুলো আছে। তো আপনাকে প্রথমে কি করতে হবে, অবশ্যই একটা ওয়েবসাইটকে বললাম না যে এই সাইট ম্যাপটা তৈরি করতে হয়, এটা সাবমিট করতে হয় গুগলে। বললাম গুগল একটা সাইজ ফ্রি সার্ভিস, যেটা হচ্ছে গুগলের সাথে আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ করতে সহযোগিতা করবে। জি স্যার। আমাদের প্রথমেই যে কোনো ওয়েবসাইটে প্রথমে সাইট ম্যাপ তৈরি করতে হবে, সাইট ম্যাপ তৈরি করে এটার মাধ্যমে গুগলে সাবমিট করতে হবে, যাতে আমাদের ওয়েবসাইটটা গুগলের কাছে চলে যায়, গুগলের নোটিফিকেশন চলে যায়, গুগল যেন বুঝতে পারে যে হ্যাঁ ওয়েবসাইটগুলো আছে, তো ওয়েবসাইটে এই পেজগুলো আছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে পেস্ট করে আমাদের সাবমিট করতে হবে। আমি সাবমিট করি এখানে, এই যে বলতে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। জি স্যার। এখানে গড়ে কি বললাম, এখানে দেখেন যে এটা আমার ইন্ডেক্স করা আছে, সেটা করে দি ফেস এটা দেখাচ্ছে, ইন্ডেক্স করা আছে। হ্যাঁ, সেই জন্য আমার এটা দেখাচ্ছে, এটা আমি দিয়ে এই যে আমি সাবমিট করছি। হ্যাঁ, কতগুলো সাবমিট করছি সেটা দেখাচ্ছে আমাদের, সাবমিট করছি। এটা একই পেজ বারবার সাবমিট করার দরকার নাই, একবার সাবমিট করলেই হবে। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি, এটা এভাবে সাবমিট করতে হবে। তাহলে জি স্যার। যাকে আমি সাবমিট করি, আমি পরে ডিলিট করবো নি, তাহলে বুঝতে পারছি এটা সাবমিট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমাদের দরকার নেই। এই যে এখানে একটা অপশন আছে মোবাইল ফ্রেন্ডলি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পাবো এখানে, যে আমাদের ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি থাকে তাহলে এখানে দেখাবে যে ভ্যালিড, আর যদি মোবাইল ফ্রেন্ডলি না থাকে এখানে ইস্যু দেখাবে, কী কী প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে সেটা আমাদের এখানে দেখাবে। এখানে তো স্যার প্রবলেম দেখাইতেছে না কোনো। কোনো প্রবলেম নাই, তার মানে এটা আমাদের মোবাইল ফ্রেন্ডলি। এটা আর স্যার প্রবলেম থাকলে স্যার? প্রবলেম থাকলে তো ওগুলো ঠিক করতে হবে। এটা কীভাবে ঠিক করতে হবে সেটা হচ্ছে মানে যারা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার তারা এটা ঠিক করবে। এটা কি আমি কি সাইটের ওনারকে বলে দিব যে এই সমস্যাটা আছে? সমস্যাটা আছে, ঠিক করতে হবে। আপনি যতগুলো পারেন আপনি করবেন, আর যেগুলো আপনি পারবেন না বা এটা আপনার আন্ডারে না, সেটা আপনি তাকে বলবেন যে হ্যাঁ এটা ওয়েব ডেভেলপার যেহেতু তার এটা কাজ। জি স্যার। এটা
জাস্ট আমাদের এটা কনফার্ম করে নিতে হবে। যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য কাজ করব তখন আমাদের অবশ্যই দেখতে হবে যে আমাদের ইগুলা এই সাইড ম্যাপটা সাইড ম্যাপ সাবমিট করতে হবে। আমাদের হচ্ছে এটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা এটা দেখতে হবে। মোবাইল ফ্রেন্ডলি না থাকলে এটা আমরা র্যাঙ্কিং আনতে পারবো না, অনেক সমস্যা, বুঝতে পারছেন? এটা দেখতে জি স্যার। তাহলে এইভাবে আমরা চেক করে দেখবো। হ্যাঁ, জি স্যার। তারপরে আরেকটা অপশন দেওয়া আছে, এটা দেখা যায় এই যে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে ম্যানুয়াল অ্যাকশন। হ্যাঁ, এটা আমরা ক্লিক করব। এটার মাধ্যমে আমরা দেখতে পারবো যদি আমাদের ওয়েবসাইটটা যদি করা থাকে, স্প্যামিং করা থাকে, কোনো সমস্যা থাকে, গুগলে যদি কোনো পানিশমেন্ট দেওয়া থাকে, তখন আমরা এখানে দেখতে পাবো। আমাদের ওয়েবসাইটে কোনো পানিশমেন্ট দেওয়া নাই, সেই জন্য বলছে নো ইস্যু ডিটেক্টেড, কোনো ইস্যু নেই, মানে গুগলে কোনো পানিশমেন্ট দেয় নাই আমাদের ওয়েবসাইটটা। যদি গুগলে কোনো পানিশমেন্ট দিয়ে থাকে কোনো ওয়েবসাইটকে, তাহলে সেই ওয়েবসাইটে র্যাঙ্কিং আনা যাবে না, অনেক সমস্যা হবে। জি স্যার। তো যদি পানিশমেন্ট দিয়ে থাকে তাহলে এটা আমরা র্যাঙ্কিং আনতে পারবো না। এটা আমাদের দেখতে হবে, আমরা ওয়েবসাইটে কাজ নেওয়ার আগে আমাদের দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটে গুগল থেকে কোনো মানে পানিশমেন্ট দিচ্ছে কিনা। জি স্যার। এটা আমরা ম্যানুয়ালি এটা আমরা দেখবো, তার মানে আমাদের ওয়েবসাইটে কোনো পানিশমেন্ট দেওয়া নেই, এটাই দেখতে হবে অবশ্যই। এখানে মোবাইল ইউজিবিলিটি দেখছি আমরা। আচ্ছা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কয়টা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম যে ইন্সপেকশনটা অনেক ইম্পর্টেন্ট, সাইড ম্যাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোবাইল ইউজিবিলিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সিকিউরিটি ম্যানুয়াল অ্যাকশন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার বাকিগুলো শুধু চেক দেওয়ার জন্য, যেমন আমরা যদি এখানে যদি ক্লিক করি, লিঙ্কের এখানে ক্লিক করি, আমরা দেখতে পারবো যে ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, এক্সটার্নাল লিঙ্ক কতগুলো আছে, এটা আমরা দেখতে পারবো। এখানে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে মানে আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যে লিঙ্ক করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর আমাদের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে হচ্ছে লিঙ্ক করাকে বলে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এটা এক্সটার্নাল লিঙ্ক মানে আমাদের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে আমরা লিঙ্ক দেবো ওইটা। আর এটা ইন্টারনাল লিঙ্ক মানে আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে অন্য এক পেজ থেকে অন্য পেজের মধ্যে লিঙ্ক আপ করা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক তার মানে আমাদের এক্সটার্নাল লিঙ্ক এতগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে, এতগুলো ইন্টারনাল লিঙ্ক আছে। এটা চেক দিতে পারবো আমরা। হ্যাঁ, এগুলা চেক দিতে পারবো। জি স্যার। আচ্ছা, এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট যেগুলো দেখাইলাম এখানে, এটা জি স্যার। বাকিগুলো শুধু চেক দেওয়ার জন্য। হ্যাঁ, জি স্যার। তো এটা আপনার বাকিগুলো অপশনটা আপনার ভিজিট করে দেখবেন, কোথায় কি সমস্যা আপনার ভিজিট করে দেখবেন, কোনো প্রবলেম থাকে আমি হেল্প করব। স্যার প্র্যাকটিস করব কিভাবে স্যার? আচ্ছা, প্র্যাকটিস করার জন্য হচ্ছে আমি অ্যাক্সেস দেবো নি আপনাদেরকে। হ্যাঁ, এটা অ্যাক্সেস দেবো আপনাদেরকে। এটা সার্চ কনসোল আজকে এই পর্যন্ত থাক, কিসের জন্য আজাদ দিচ্ছে, 5টা বেজে যাচ্ছে। হ্যাঁ, আমাদের অনেকগুলো সময় জি স্যার। আজকে এই পর্যন্ত থাক, শুধু এটাই হলো আপনাদের ক্লাস আছে সার্চ কনসোল। জি স্যার। এই বিষয়গুলো দেখবেন আপনারা। হ্যাঁ, এই ভিডিওটা করা জি হচ্ছে স্যার। আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা স্যার, শুধু ভিডিওটা দেখবো স্যার, প্র্যাকটিস করার জন্য তো কোনো ই নেই স্যার। তবে 100টা আমি বের করতেছি, অ্যাক্সেসটা দেওয়ার জন্য চেষ্টা করতে থাকতে। আর আপনাদের জি ক্লাসটা স্যার। হবে সপ্তাহে এখন 2 দিন হবে। হ্যাঁ, শুধু হচ্ছে মানে রবিবার মঙ্গলবার 2 দিন হবে, রোজার সময়। রবিবার এবং মঙ্গলবার হ্যাঁ, শুধু রোজার সময় 2 দিন। আমাদের জন্য 2 দিন কেন স্যার? মানে রোজার জন্য, রমজান উপলক্ষে। রোজার উপলক্ষে। রমজান উপলক্ষে। আচ্ছা, আমার বলতে আমি বলি স্যারের সাথে স্যার, মানে আমরা এই 2 দিন রবিবার আর মঙ্গলবার এই 2 দিন আমাদের ক্লাস স্যার। কয়টা বাজে স্যার? কয়টা থেকে কয়টা স্যার? আপনাদের ক্লাসটা হবে 5টা থেকে না 3টা ঠিক হবে আমাদের ক্লাসটা, 3টা থেকে 3টা থেকে 5টা মানে আসর আজান পর্যন্ত স্যার। নিতে পারবো না, আপনাদের ক্লাসটা হবে মানে শনিবার আর হচ্ছে আপনার সোমবার এভাবে নেব। শনিবার সোমবার। হ্যাঁ, শনিবার সোমবার 3টা থেকে নেব। হ্যাঁ, শনিবার সোমবার মানে 3টা থেকে শুরু হবে আসর আজান পর্যন্ত। হ্যাঁ, আসর আজান পর্যন্ত। হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। শনিবার সোমবার জি জি। এই আর কি। জি স্যার। আর এক্সারসাইজটা স্যার দিয়ে দিন, তাহলে স্যার প্র্যাকটিস করতে পারবো আর কি।